অংশগ্রহণ করেছে, মানে ক্যাম্পেইন করেছে বিভিন্নভাবে এবং ইগলের নির্বাচনে অংশগ্রহণ এই সমস্ত লোকদের দিয়ে যারা কমিটি, মানে একটা কাগজী কমিটি যারা তৈরি করেছেন, সেই কমিটি আপনারা প্রত্যাখ্যান করেছেন, এই তো আপনারা মানেন না। এই বিষয়টা আমরা আমাদের পার্টির যিনি আছেন, সিনিয়র যুব মহাসচিব আছেন, দপ্তরের দায়িত্বে আছেন রিজভী আহমেদ, তাকে আমরা জানিয়েছি। আমি আবার এখান থেকে যেয়ে আবারও আপনার সঙ্গে কথা বলবো যে এখানে একটি সমস্যা দেখা দিয়েছে, যারা এখানে দালালরা, যারা আমাদের যারা ফুটবল এবং নৌকা নির্বাচন করেছে, তারা কোনোভাবেই কমিটিতে থাকতে পারবে না। জায়গাটাতে আমি একেবারে আমি জীবিত থাকা অবস্থায় আপনাদের সঙ্গে শেষ পর্যন্ত লড়ে যাব, এটার সমাধান চেয়ারম্যান জনাব তারেক রহমানের সঙ্গে যদি কথা বলতে হয়, আমরা সেখানেও কথা বলবো। মাদকপুরের জন্য দালালকে বরদাস্ত করা হবে, বেঈমানকে বরদাস্ত করা হবে। যারা দলের নির্দেশ অমান্য করেছে, যারা আওয়ামী লীগের সঙ্গে আঘাত করেছে, যারা পয়সায় বিক্রি হয়েছে, এই সমস্ত দালালদেরকে আপনারা দাঁত ভাঙার জবাব দিবেন। আমি ঢাকায় ফিরে গিয়ে এই কমিটি নিয়ে অবশ্যই কথা বলবো এবং এটার একটা বিহিত করেই ছাড়বো। ষড়যন্ত্র কিন্তু থেমে নাই। আপনারা আমাদের নেতা তারেক রহমানের বক্তব্য শুনেছেন তো? হাসিনা তো পালিয়ে গেছে, কিন্তু সাথে যে চুরগুলি ছিল তো পালায় নাই, গ্রেফতার হয়েছে, কিছু ঘাপটি মেরে আছে, কিন্তু মাঝে মাঝে কিন্তু উকি দেওয়ার চেষ্টা করতেছে। উকি দিতে দেওয়া যাবে না। জনগণের সরকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে তারেক রহমানের নেতৃত্বে। আগামী নির্বাচনের মাধ্যমে একটি জনগণের সরকার প্রতিষ্ঠা করে তবেই আমাদের লড়াই থামবে, তার আগে এইবার যেহেতু আপনারা অনেক কষ্ট করে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন, আমি আমার তরফ থেকে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আমি এই সমস্যার সমাধান করবে যে পদক্ষেপ নেওয়া লাগে আমি সেটা নিব, আপনাদেরকে আশ্বস্ত করতে পারি। আপনারা এতক্ষণ আমার জন্য অপেক্ষা করেছেন, সেই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং দালালদের ব্যাপারে আপনারা সতর্ক থাকবেন এবং আগামী নির্বাচন
সেইটা বলেন কারো কারো অ্যাক্টিভিটিসের কারণে তারা থাকতে পারে, সেটা অন্য বিষয়। কিন্তু দালাল বা কোনো যারা আমাদের দলের নির্দেশ সমান করেছে, তারা আবার এই দলে এসে ছড়ি ঘোরাবে। আপনারা যারা সংগ্রাম করেছেন, আমি তো দেখেছি কারা আন্দোলন করেছে, আমি ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে তখন দায়িত্ব পালন করেছি, তারা রাজপথে দাঁড়িয়েছে, খুব মুষ্টিমেয় কিছু লোকজন দাঁড়িয়েছে, আমি তাদেরকে চিনি, আমি ব্যক্তিগতভাবে অনেকের সঙ্গে কথা বলেছি, আমি তাদেরকে চিনি। সুতরাং আমি জানি কারা ওই সময় ছিল, যারা ঘাপটি মেরেছিল, যারা দায় দায়িত্ব এড়িয়ে লুকিয়েছিল, পদ নিয়ে ঘরে বসেছিল, তাদেরকে দিয়ে আবার নতুন করে কমিটি করা এত সহজ নয়। আমরা ছেড়ে দিব না এবং এটার বিহিত করবো। ভালো থাকবেন সবাই, ইনশাল্লাহ আবারও আপনাদের সঙ্গে আমার দেখা হবে, কারণ লড়াই তো আমাদের থামে নাই, এই লড়াই আমাদের চালিয়ে নিতে হবে নির্বাচন পর্যন্ত। নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা হলে তবেই আমাদের লড়াই থামবে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, ঐক্যবদ্ধ থাকবেন। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের প্রদীপ্ত অহংকার তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ।